খরচ আপনি কার কাছে চাচ্ছেন? হ্যাঁ, আপনার মাকে দিতে বলেন আয়েশার খরচ। আপনার মা না বলছে কিসের বাপ তুই? হ্যাঁ, 4 মাস ধরে পালতেছে আপনার হচ্ছে মা। তাহলে আপনার পেটে যখন বাচ্চাটা আসছে সেই থেকে কে করছে? হ্যাঁ, কে করছে? আপনার যদি লজ্জা থাকতো, আমি যদি এখন আপনার গুনগানগুলা সবকিছু বলি লাইভে, 2 মাসের বাচ্চাটা রেখা যায় বয়ফ্রেন্ডের সাথে রাত কাটে আসছেন, আপনি টিকতে পারবেন না। বুঝতে পারছেন? আমি সেগুলো নিয়ে কথা বাড়াইতে চাই না। আপনি সবার কাছে একদম ভালো সেজে আছেন, আপনি ভালো সেজেই থাকেন। দুধের বাচ্চা রেখা যে মা চলে যায় রাতে বাইরে থাকতে পারে, সেই মাকে নিয়ে আর কি বলবো আমি? আপনি তো বাচ্চাকে বুকের দুধই খাওয়ান নাই, আপনি খুব মা। আবার আপনি আমার ছেলে নিয়ে প্রশ্ন করেন না। এই আপনার যদি লজ্জা থাকে কোনোদিন, ঠিক আছে, আমার ছেলে নিয়ে কথা বলবেন না। আমার ছেলের জন্য 3.5 বছর আমি যা করছি, হ্যাঁ, যেই পরিবেশে আমি থাকছি, যেখানে আপনি 7 মাসও সংসার করতে পারেন না। একটা সংসার করছেন 7 মাস, আপনার এত ধৈর্য, আপনি এত ভালো। আর একটা সংসার করছেন 1.5 বছর, ঠিক আছে। আর যেখানে 8 বছর আমি সংসার করছি, 8 বছর চেষ্টা করছি আমি, 8 বছর, কিন্তু পারি নাই। কারণ আমার এক্স হাজব্যান্ড অন্য কোয়ালিটির, সে তার কোয়ালিটির ওয়াইফ এখন পাইছে, তার মতো হ্যাপি আছে। আমি অন্য কোয়ালিটির, আমার কোয়ালিটির হাজব্যান্ড আমি পাইছি, আমরা হ্যাপি আছি, ঠিক আছে। সো আর আপনি আপনার মতো থাকেন। আপনি অনেক পশ, আপনি অনেক বড়লোক। ভাই, আমরা অনেক গরিব। দয়া করে এই সামান্য টাকা আমাদের কাছে চাইয়েন না, ঠিক আছে। আপনার বড়লোকই ভাবটা আপনি নষ্ট করেন না। আপনি আপনার মতো আপনার ছেলেকে কোটিপতি বানায়া তারপর বড় করেন। আমাদের নাম নিয়ে আর কোনো লাইভও করেন না, আর আমাদের কাছে টাকাও চাইয়েন না। আমরা কোনো টাকা দিব না। আপনি যা পারবেন করে নেন, যান।